ট্রাম্পের নতুন কর ছাড় কি করদাতাদের জন্য আশীর্বাদ নাকি বিড়ম্বনা? সফটওয়্যার বিভ্রাট আর আইনি লড়াইয়ে আটকে গেছে হাজার হাজার আমেরিকানের রিফান্ড। ওয়াশিংটন ডিসি সহ 5টি বিশেষ এলাকায় কেন এই চরম বিশৃঙ্খলা? আপনার রিফান্ড পেতে কতদিন দেরি হতে পারে এবং কেন আপনাকে আবারও ফর্ম পূরণ করতে হতে পারে? পুরো বিষয়টি বিস্তারিত বুঝতে দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। মার্কিন করদাতাদের জন্য বছরের সবচেয়ে বড় আয়ের দিন হলো ট্যাক্স রিফান্ড, কিন্তু 2026 সালে সেই রিফান্ড পাওয়া নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন কর আইনের জটিলতায় নিউ ইয়র্ক থেকে আইডাহো একাধিক অঙ্গরাজ্যে রিফান্ড পেতে দীর্ঘ বিলম্ব হতে পারে বলে জানানো হয়েছে। বিপত্তির মূলে রয়েছে ট্যাক্স কনফার্মিটি বা কেন্দ্রীয় আইনের সাথে অঙ্গরাজ্যগুলোর কর ব্যবস্থার সামঞ্জস্য। ট্রাম্পের নতুন আইনে বকশিশ, ওভারটাইম এবং গাড়ির ঋণের সুদের ওপর যে কর ছাড় দেওয়া হয়েছে, অনেক রাজ্য তা কার্যকর করতে হিমশিম খাচ্ছে। সফটওয়্যার আপডেট এবং ফর্ম পরিবর্তনের জন্য আইডাহোর মতো রাজ্যে রিফান্ড পেতে 6 সপ্তাহ পর্যন্ত দেরি হতে পারে। অরেগনের করদাতাদের কাগজের রিটার্ন প্রক্রিয়াকরণ শুরু হতেই এপ্রিল মাস গড়িয়ে যাবে। সবচেয়ে জটিল অবস্থা ওয়াশিংটন ডিসির। কেন্দ্রীয় সরকারের সাথে আইনি লড়াইয়ের কারণে সেখানে 2025 সালের কর ফর্মই এখনও চূড়ান্ত হয়নি। পরিস্থিতি না বদলালে কর জমা দেওয়ার সময়সীমা সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। এমনকি দক্ষিণ ক্যারোলিনায় কেন্দ্রীয় আইনের সাথে মিল না থাকায় করদাতাদের ম্যানুয়ালি হিসাব সমন্বয় করতে বলা হয়েছে, যা ভুল হলে রিফান্ড আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি যদি এই রাজ্যগুলোর বাসিন্দা হন, তবে বাড়তি ধৈর্য ধরার প্রস্তুতি নিন। রিফান্ড পেতে দেরি শুধু সময়ের ব্যাপার নয়, এটি এখন প্রশাসনিক ও আইনি লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।